6 জুলাই রবিবার কলকাতার সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব কমিটি দুর্গাপুজোর ভূমি ও খুঁটি পূজার মাধ্যমে শারদীয় সূচনা পর্ব ও মায়ের আবাহনের সূচনা করল। উল্লেখ্য যে অনেক চড়াই উৎরাই পেরিয়ে উৎসবের কত উজ্জ্বল স্মৃতির স্বাক্ষর বহন করে এলাকার মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সহযোগিতা পেয়ে পায়ে পায়ে সন্তোষপুর ত্রিকোণ পার্ক এবার ৭৫ পেরিয়ে ৭৬তম বর্ষে পদার্পণ করল। ভূমি ও খুঁটি পুজোর অনুষ্ঠানে ১০৩ নম্বর কলকাতা পুরসভার কাউন্সিলর নন্দিতা রায়, এশিয়াডে সোনাজয়ী প্রণব বর্ধন, পূজার মূল পরিকল্পনাকারী অসীম পাল, পূজা কমিটির সভাপতি পার্থপ্রতিম রায় বুলা, প্রধান পৃষ্ঠপোষক অলোক রায়, উপদেষ্টা নকুলেশ্বর দে প্রমুখরা উপস্থিত ছিলেন। পার্থপ্রতিম রায় এই পূজা সম্পর্কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, স্থানীয় মানুষ ও বেশ কয়েকজন যুবক যুবতীগণ পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মঞ্চে অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বাচিক শিল্পী সুস্মিতা দাস ও পূজার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেবজ্যোতি দাস টনি। অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অথচ জাঁকজমকভাবে কলকাতার গুরুত্বপূর্ণ এই পূজার সূচনা করা হয়। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। শারদীয়ার শুভ সূচনা খুঁটি ও ভূমি পুজোর মধ্য দিয়ে এই শুভ পবিত্র দিনে শুভতার মধ্য দিয়ে দেবীকে প্রতিষ্ঠান করা বাঙালির সেরা পুজো সার্বজনীন দুর্গোৎসব সদস্যবৃন্দ যারা এখনো আসেননি, আসুন আমাদের সাথে সামিল হন এমন একটি পবিত্র অনুষ্ঠানে। আগামী দিনের স্বপ্নকে বাস্তবায়িত করতে পুজো কমিটির সঙ্গে আছি, সবসময় আছি। উপস্থিত হন। খুঁটি স্থাপনের পরে ভোগ প্রসাদ বিতরণ হবে। খুঁটি স্থাপনের অনুষ্ঠান ওয়ার্ডের পৌরমাতা মাননীয় নন্দিতা রায় মহাশয়া উপস্থিত আছেন, আমাদের শিল্পী অসীম পাল এবং উপস্থিত আছেন এশিয়ান গেমসে স্বর্ণপদক ত্রিকোণ পার্ক দুর্গোৎসব পুজো কমিটি এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। এই অঞ্চলের সমস্ত অধিবাসীবৃন্দ, আমাদের সমস্ত দর্শকবৃন্দ এবং আমাদের শুভানুধ্যায়ীদের। তিনি মঞ্চে না আসলে মঞ্চটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে, আলোটা কম কম লাগে। হচ্ছে সেখানে চলে আসুন। অবশ্যই আমারও গর্ব, কারণ আমার ১০৩ নম্বর ওয়ার্ড, যে পরিচয় আমাকে এই মঞ্চে তোলা হয়েছে সেই পরিচয় ১০৩ নম্বর ওয়ার্ড, আমার পরিবারের এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার সেই পরিবারের একটা পুজো হচ্ছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক পুজো। একটা কথাই বলবো, মা যেন পুজোর সময় বৃষ্টিটা আর না দেয়। নিয়মকানুন মেনে চলা উচিত। আর আমিও নন্দিতার মতন চাই পুজোর হতে যেন সুস্থ মতন হয়, বর্ষা বাদলা যেন না হয়। সবাই খুব ভালো থাকুন, সবাই খুব আনন্দ করুন, দুর্গা পুজোটা খুব সুন্দরভাবে কাটুক আমাদের আরেকবার। ধন্যবাদ সকলকে। এইটাতে যেন বাকিটাকে এবার টাইমে ঢুকতে না দেয়, প্রচন্ড ডিস্টার্ব করে। আর আরেকটা রিকোয়েস্ট, শুটুটার জন্য যেন একটা ঘুমানোর জায়গা করা হয়। এই দুটো আমার রিকোয়েস্ট, আর কিছু না, বাকিটা এমনি হয়ে যাবে তো পুরোটা। এই বলে আমি আমার বক্তব্যটাকে এখানেই শেষ করছি। যুক্ত হওয়ার কারণে যারা আজকে এই খুঁটি পুজোয় উপস্থিত হয়েছেন তাদের সাদর অভিনন্দন জানাচ্ছি। এইবার শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে এই ৭৬তম বর্ষে আমাদের ত্রিকোণ পার্ক পুজো কমিটিকে একটি প্রাইজ এনে দিতে পারবেন, এটা আশা রাখি। সেইটা এই বছরও করব এবং সবাই যেন এই পুজোর সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করেন। ধন্যবাদ। পরিষ্কার হয় না, সেই জন্য একান্ত নিবেদন সকলকে আন্তরিকভাবে এই অনুষ্ঠান সুসংগঠিত হোক,
সেই আশা রেখে সকলের কাছে শুভকামনা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। ওই মায়ের কাছে প্রার্থনা, শুভ দিন, শুভভাবে চলুন। যে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, তাদের মূল্যবান বক্তব্য আমাদের আজকে এই শুভ দিনে ঋদ্ধ করল। থাকে এবং তার সাথে সাথে ডেঙ্গু আসছে, বর্ষা পড়ে গেছে, এই প্যান্ডেল যতদিন হবে, কারণ এটা তো দীর্ঘদিনের কাজ বলেই প্যান্ডেল যখন হবে উদ্যোক্তাদেরও একটু সচেতন থাকতে বলবো। অবশ্যই যিনি প্যান্ডেল যে দায়িত্বে যিনি করছে, যেন এই ধরনের সমস্যাগুলো যা আসে, আমার সহযোগিতা সবসময় থাকবে পৌর প্রতিনিধি হিসাবে এই পুরো কমিটি। অনেক অনেক ধন্যবাদ। ৭৬তম বর্ষের ভূমি ও খুঁটি পুজোর মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করতে চলেছি। আমরা স্থানীয় অধিবাসীবৃন্দ, আমাদের পৃষ্ঠপোষক, আমাদের স্বেচ্ছাসেবক অভিভাবকদের প্রত্যেকের কাছে আবেদন করছি, আপনারা উপস্থিত। আমাদের কিছু একটা চূড়ান্ত পর্যায়ে যাবে। আমাদের অসীম পাইলট পরিকল্পনায় কলকাতার দর্শনার্থীদের কাছে আমি আবেদন করছি, আপনারা সবাই আমাদের দর্শন করবেন এবং আমাদের সাহায্য করবেন। নমস্কার, ধন্যবাদ। জীবন পার্কের দুর্গাপূজায় এসে আমরা পেয়ে গেছি এশিয়ার জয়ী প্রখ্যাত একজন ব্যক্তিত্ব। 2024-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনাতে আমি সিলভার পদক পাই। ব্রিজ আমার প্যাশন। আমি 1975 সাল থেকে ব্রিজটা খেলি। আমাদের বাড়িতে এর একটা চল ছিল, সেখান থেকে আমার এই এনকারেজমেন্ট। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ব্রিজের যে জোয়ারটা এসছে আমাদের দেশে, এই খেলাটার উপরে মানুষের ধারণা। আমাদের সদস্যরা সারিবদ্ধ হয়ে খুঁটি নিয়ে স্থাপন করবে। আপনারা এই পবিত্র সময় মহনীয় ক্রমে সবাই উপস্থিত হয়ে অশোক দাস, রবি সরকার প্রসাদ বিতরণ করার জন্য তোমরা মঞ্চের সামনে চলে আসো। ফল প্রসাদটাও আমরা